শহীদ মুক্ত সকল শহীদদের রক্তের সম্মান বাঁচানোর জন্য আমাদের যুদ্ধ এখনো চালিয়ে যেতে হবে। যতদিন পর্যন্ত আওয়ামী সন্ত্রাসীদের শেষ চিহ্ন পর্যন্ত বিচারের আওতায় না আসবে ততদিন আমরা রাজপথে থেকে আমাদের আন্দোলন চালিয়ে যাব কিনা। এই জুলাই অভ্যুত্থানে সর্বপ্রথম যারা হামলা করে তারা হচ্ছে সন্ত্রাসী ছাত্রলীগ। আমরা দেখেছি বাংলাদেশে বিগত 15 বছরে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ থেকে শুরু করে প্রশাসনে ছাত্রলীগের সাবেক নেতা কর্মীরা সহ এই বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছিল। সেখানে হাজার হাজার মানুষকে গুম করা হচ্ছিল, হাজার হাজার মানুষকে শহীদ করা হচ্ছে। আমরা মনে করছি এই ফ্যাসিবাদী সিস্টেমের, এই মুজিববাদী সিস্টেমের শুরুটা হয় ছাত্রলীগ দিয়ে। সেই কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করছে এই সন্ত্রাসী মুজিববাদী ছাত্র সংগঠন ছাত্রলীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ছাত্রলীগকে বহু আগে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা উচিত ছিল, কিন্তু আওয়ামী লীগের কারণে, শেখ হাসিনার কারণে তার পোষা পালতু কুকুরগুলো নিষিদ্ধ হয়নি। এখন এই বাংলায় যদি ছাত্রলীগ নিষিদ্ধ না হয় তাহলে আমি বলবো আমাদের এই বিপ্লবের চেতনা, আমাদের শহীদদের বলিদান সবকিছু ব্যর্থ। আমরা এই বাংলায় ছাত্রলীগের নিষিদ্ধকরণ দেখতে চাই। যতদিন না পর্যন্ত ছাত্রলীগের নিষিদ্ধকরণ এবং খুনির দোষর চুপ্পুর পদত্যাগ নিশ্চিত করা হবে এবং আওয়ামী লীগের সকল সন্ত্রাসের বিচার নিশ্চিত না করা হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের কঠোর অবস্থান চালিয়ে যাব। আমরা আমাদের এই যুদ্ধ চালিয়ে যাব কিনা। আসলে 3 মাস পর এত বেশি কিছু বলার শক্তিও নেই আমাদের মধ্যে, এত বেশি কিছু বলার অবস্থাও নেই। শুধু যেটা আছে সেটা হচ্ছে অপরিসীম রাগ এবং ক্ষোভ। আমরা যদি আমাদের এই শহীদদের বলিদান রক্ষা করতে না পারি তাহলে আমাদের এই বিপ্লব টিকবে না। এই জন্য সবকিছুর আগে, সবার আগে দরকার সন্ত্রাসীদের বিচার। জাস্টিস ডিনাইড, জাস্টিস ডিনাইড। অতি দ্রুত এই বাংলায় ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে নিষিদ্ধ করতে হবে। চুপ্পু সেই দিন যে কথা বলেছে তারপর থেকে তার নামের উপর থেকে আমরা মহামান্য উচ্চারণ করতে চাই না। এই মুহূর্তে আমরা বলতে চাই যদি খুনি হাসিনার পক্ষে একটি শব্দ উচ্চারণ করা হয় তাহলে খুনির দোষর হিসেবে চুপ্পুকে তার গদি ছাড়তে হবে। এই যে আমাদের চুপ্পু সাহেব এখনো তার শপথে বহাল আছেন। এই চুপ্পু সে এখনো শপথে বহাল আছে। আমরা 4 আগস্ট এই শহীদ মিনারে যখন এক দফা ঘোষণা করি তখন আমরা 2টি অঙ্গীকার করি। তার প্রথম অঙ্গীকার ছিল ফ্যাসিবাদী সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং দ্বিতীয় অঙ্গীকার ছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করছি এই ফ্যাসিবাদী সিস্টেমের সম্পূর্ণ বিলোপের অংশ হিসাবে এই যে চুপ্পু ফ্যাসিবাদের দোষর, ফ্যাসিবাদের দালাল, তাকে অনতিবিলম্বে তার পদ থেকে পদচ্যুত করতে হবে। অন্যথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর করতে বাধ্য হবে।